এক ভাই প্রশ্ন করেছেন, ভাগে কোরবানি করার বিষয়ে আমাদের সমাজে অনেকগুলো প্রশ্ন প্রচলিত আছে। যেমন ভাগে কোরবানি করা জায়েজ কিনা, জায়েজ থাকলে ভাগিদারদের সংখ্যা বিজোড় হতে হবে নাকি জোর হলেও চলবে, পশু ক্রয় করার পর ভাগের সংখ্যা বাড়ানো যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, জবাইয়ের সময় কোরবানিকারীদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, অংশীদারদের মধ্যে গোশত অনুমান করে ভাগ করা যাবে কিনা। চতুর্থ প্রশ্ন, গোশত 3 ভাগ করা কি জরুরি। পঞ্চম প্রশ্ন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা। সপ্তম প্রশ্ন, নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছাড়ানো শুরু করা জায়েজ আছে কি। অষ্টম প্রশ্ন, ভুঁড়ির অংশবিশেষ দেওয়ার শর্তে পরিষ্কার করলে কোরবানি হবে কি। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। আমাদের কোরবানি করার প্রথমে আমাদের ইন্টেনশন হবে, আমাদের লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। সম্মানিত দর্শক শ্রোতা, এই কোরবানি আসলে আমাদের এলাকা অথবা আমাদের মহল্লা অথবা আমাদের মুসলিমদের মাঝে অনেকগুলো প্রশ্ন, আমাদের মাঝে অনেক যৌক্তিক বা অনেক কুসংস্কার কিছু প্রশ্ন আমাদের মাঝে জাগরিত হয়। সেই প্রশ্নগুলোর সমাধানে আজকে আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমে আমরা একটি প্রশ্ন নিব। এক ভাই প্রশ্ন করেছেন, ভাগে কোরবানি করার বিষয়ে আমাদের সমাজে অনেকগুলো প্রশ্ন প্রচলিত আছে। যেমন ভাগে কোরবানি করা জায়েজ কিনা, জায়েজ থাকলে ভাগিদারদের সংখ্যা বিজোড় হতে হবে নাকি জোর হলেও চলবে, পশু ক্রয় করার পর ভাগের সংখ্যা বাড়ানো যাবে কিনা। উত্তর হচ্ছে, গরু, উট এবং বড় পশুতে ভাগে কোরবানি করা যাবে। সর্বোচ্চ 7 জন ব্যক্তির তরফ থেকে গরু এবং উট যথেষ্ট হবে। এটি সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত। এই মতটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতম। কোরবানির ভাগের সংখ্যা বিজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বড় পশুতে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত জোর বিজোড় যে কোনো সংখ্যক ভাগ হতে পারবে। তবে এক ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা একাধিক ব্যক্তির তরফ থেকে একটি ভাগ হতে পারবে না। সচ্ছল ব্যক্তিরা কোরবানির পশু কেনার পর ভাগের সংখ্যা বাড়াতে চাইলে বাড়ানো যাবে। উদাহরণস্বরূপ, 2 জন মিলে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন, অতঃপর তৃতীয় আরেকজনকে তারা যুক্ত করলেন, এটি জায়েজ আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দ্বিতীয় প্রশ্ন, জবাইয়ের সময় কোরবানিকারীদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা। উত্তর, এটি জরুরি কিংবা আবশ্যক নয়, তবে নাম উচ্চারণ করা মুস্তাহাব। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু জবাই করার সময় বলেছিলেন, আল্লাহর নামে কোরবানি করছি, হে আল্লাহ, আপনি এটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1966। অতএব যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে, জবাইয়ের আগে তাদের নাম উল্লেখ করা মুস্তাহাব। যদি বলা হয়, হে আল্লাহ, অমুকের সন্তান অমুকের তরফ থেকে কোরবানি করে নিন, এরপর ছুরি চালনা করলে মুস্তাহাব আমলের সওয়াব পাওয়া যাবে, তবে এটি জরুরি বা আবশ্যক নয়। আজকে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, অংশীদারদের মধ্যে গোশত অনুমান করে ভাগ করা যাবে কিনা। উত্তর, না, এটি উচিত নয়, বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বণ্টন করা উচিত। চতুর্থ প্রশ্ন, গোশত 3 ভাগ করা কি জরুরি। উত্তর, যার যার ভাগের অংশকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য কোরবানি করেছেন এমন আত্মীয় এবং প্রতিবেশীরও দেয়া যাবে। আরেক ভাগ গরিব দুঃখী মানুষের জন্য, এরূপ বণ্টন করা মুস্তাহাব। কিন্তু এরূপ 3 ভাগ করা জরুরি কিংবা আবশ্যক নয়। এতে হেরফের বা কম বেশি করলে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে গরিবকে একটু বাড়িয়ে দিলেন, কিংবা প্রতিবেশীর জন্য একটু বেশি রাখলেন, কিংবা আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন। এতে কোরবানির কোনো ক্ষতি হবে না, তবে আবশ্যক নয় বলে পুরোটা নিজে খাওয়া মানবিকতার দিক থেকে অনুচিত। আজকের পঞ্চম প্রশ্ন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা।
উত্তর, ঋণ করে কোরবানি করা যাবে যদি পরবর্তীতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই ঋণ করে কোরবানি করতে পারবেন। তবে ঋণ করে কোরবানি করা কারোর জন্য আবশ্যক নয়। আপনি যদি অভাবী হন, ঋণ করে কোরবানি করা আপনার জন্য উচিত হবে না। যদি ঋণ পরিশোধ বাহ্যিক ব্যবস্থা না থাকে এবং যদি যথাসময়ে ঋণ পরিশোধ করতে না পারার আশঙ্কা থাকে, তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত। তবে যদি দেওয়ার ব্যবস্থা থাকে এবং তাহলে ঋণ করে কোরবানি করতে পারবেন। ষষ্ঠ প্রশ্ন, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিধান কি? উত্তর, এই মাসালা নিয়ে উলামায়ে কেরামের বিস্তর মতভিন্নতা আছে। তবে অধিকতর শুদ্ধ মত হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার তরফ থেকে আলী রাদিয়াল্লাহু কোরবানি করেছেন। অতএব নিজের মৃত মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে কোরবানি করা যাবে। মৃত ব্যক্তির তরফ থেকে কৃত কোরবানির গোশত বন্টনের বিধান হলো, যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, অর্থাৎ যার অর্থ দিয়ে কোরবানি করা হয়েছে, এই গোশতের হকদার তিনি। নিজের পক্ষ থেকে কোরবানি করলে গোশতের যে বিধান প্রযোজ্য হয়, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলেও একই বিধান প্রযোজ্য হবে। 3 ভাগ বন্টন করা মুস্তাহাব, জরুরি নয়। তবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে ওয়ারিশকে কোরবানি করার জন্য ওসিয়ত করে থাকে, তাহলে সেই কোরবানির গোশত গরিবদের মধ্যে সম্পূর্ণ দান করে দিতে হবে। সাধারণ কোরবানির গোশতের বিধান এক্ষেত্রে প্রযোজ্য হবে না। সপ্তম প্রশ্ন, নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছাড়ানো শুরু করা জায়েজ আছে কি? এটি পুরোপুরি গুনাহের কাজ। এমনকি জবাইয়ের পর অনেক সময় কসাইরা চাকু দিয়ে খোঁচাতে থাকে। এর ফলে কোরবানির পশুর স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে, ফলে গোশত খাওয়া পর্যন্ত হারাম হয়ে যেতে পারে। এজন্য চাকু দিয়ে জবাইয়ের পরে খোঁচানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো কিংবা রগ কাটা সম্পূর্ণভাবে না জায়েজ। সহিহ মুসলিমের হাদিসে বিনা প্রয়োজনে পশুর প্রতি অমানবিক হতে নিষেধ করা হয়েছে, সুতরাং এটি করা যাবে না। অষ্টম প্রশ্ন, ভুঁড়ির অংশবিশেষ দেওয়ার শর্তে পরিষ্কার করলে কোরবানি হবে কি? উত্তর, এটি জায়েজ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর গোশত প্রস্তুতকারীদের কোরবানির পশুর গোশত দিতে নিষেধ করেছেন। সহিহ বুখারী 1717। সেজন্য এটা জায়েজ নেই। হয়তো সম্পূর্ণ ভুঁড়ি বা ভুঁড়ির অংশবিশেষ কাউকে বিনামূল্যে দিয়ে দেবেন, পরিষ্কারকারীকে যথাযথ মূল্য দেবেন, কিন্তু পরিষ্কার করার বিনিময়ে ভুঁড়ির অংশবিশেষ দেয়া জায়েজ নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে নবম প্রশ্ন, অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে কি না? উত্তর, অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে, কোনো নিষেধাজ্ঞা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ কোরবানির খুবই গুরুত্বপূর্ণ মাসাইল আলোচনার একেবারেই লেটেস্ট প্রশ্ন, একেবারেই সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানির গোশত যতদিন ইচ্ছা ফ্রিজে রেখে খাওয়া যাবে, এটি একান্তই প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে শরীয়ত কোনো সীমা নির্ধারণ করে দেয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। সকলকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।